বন্ধুরা, আমি এখানে 5টি বাক্য নিয়েছি এবং বাক্যগুলোকে ভালো করে প্রত্যেকে দেখো এবং এই বাক্যগুলোতে প্রত্যেকটিতে একটু ভালো করে খেয়াল করলে লক্ষ্য করবে কিছু না কিছু ভুল আছে। এগুলোকে আমরা ইংরেজিতে আমরা স্পটিং এরর বা স্পট দ্য এরর আমরা বলে থাকি। তো এগুলোকে কিন্তু আমরা লক্ষ্য করি ডাব্লিউবিসিএস বা রেলের পরীক্ষা বা এমটিএস বা বিভিন্ন রকমের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের স্পটিং এররগুলো থাকে এবং আমাদেরকে মানে কোন পার্টটি অর্থাৎ ABCD এভাবে দেওয়া থাকে যে কোন পার্টটি এরর সেগুলো আমাদের খুঁজে বের করতে বলে। তো দেখো এখানে 5টি সেন্টেন্স নিয়েছি এবং 5টি সেন্টেন্সের প্রত্যেকটিতে কোথাও না কোথাও ভুল থাকতে পারে বা নাও থাকতে পারে। তো প্রথম যেটি নিয়েছি সেটি দেখো, সেটি কি রয়েছে। প্রথমে নিয়েছি নেইদার অফ দ্য বয়েজ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ ছেলেদের মধ্যে কেউই কিন্তু কাজটি করেনি। তাহলে কি নেইদার অফ দ্য বয়েজ, এখানে একটা জিনিস মাথায় রাখা উচিত যে এই যে নেইদার শব্দটি রয়েছে এই নেইদার শব্দটি কিন্তু নেইদার শব্দটি আমাদের সিঙ্গুলার। সুতরাং নেইদারের সঙ্গে কিন্তু এটা অফ দ্য বয়েজকে দেখে কিন্তু এখানে ভার্বটা বসবে না, এই ভার্বটি বসবে আমাদের নেইদার সিঙ্গুলার, এটা সিঙ্গুলার হিসেবে, তাই আমরা এখানে হ্যাভ লিখতে পারবো না, এখানে আমাদেরকে হ্যাজ লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি আমরা বলতে পারি এইভাবে যে নেইদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান দি ওয়ার্ক। নেক্সট নম্বরে শি ম্যারিড উইথ এ ডক্টর। শি ম্যারিড উইথ এ ডক্টর এরকমের সেন্টেন্স আমরা হয়তো অনেকেই বলে থাকি বা আমরা হয়তো ভুলবশত করে থাকি বা বলে থাকি এই ধরনের। তো এই রকমের ক্ষেত্রে আমরা কি সবসময় মাথায় রাখা উচিত যে ম্যারিড যে শব্দটি রয়েছে ম্যারিডের সঙ্গে সবসময় আমরা টু ব্যবহার করে থাকি, তাই ম্যারিডের সঙ্গে আমরা টু লিখছি, ম্যারিড টু। হি ডিড নট নিউ দ্য আনসার, এখানে বলেছে হি ডিড নট নিউ দ্য আনসার, সে উত্তরটি জানতো না, তাহলে পাস্ট টেন্সের জন্য বলা হয়েছে। এবং এখানে এই যে ডিড কথাটি রয়েছে এই ডিডের অর্থ কি, এটা আমাদের ইন্ডিকেট করে পাস্ট টেন্সের জন্য, অর্থাৎ পাস্ট টেন্সকে বোঝায় এই ডিড কথাটির দ্বারা। তো এখানে দেখো ডিড এটি পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মের জন্য রয়েছে এবং এখানে নিউ এটিও পাস্ট অর্থাৎ 2 নম্বর ফর্মে রয়েছে, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, এই যে নিউ শব্দটি এটা ভার্বের 2 নম্বর ফর্ম। সুতরাং আমরা এখানে কি ডিড এবং এই দুটোই কিন্তু পাস্ট ফর্মে লিখতে পারবো না, এখানে ডিড রয়েছে তাই আমরা এখানে এই যে নিউ শব্দটি রয়েছে এটাকে আমরা ফার্স্ট ফর্ম অর্থাৎ যেটাকে আমরা বেস ফর্ম বলে থাকি সেই ফর্মটি আমাদের লিখতে হবে। অর্থাৎ কি নিউ এর ফার্স্ট ফর্ম হচ্ছে KNOW, নো। তাহলে আমাদের এখানে লিখতে হবে এই শব্দটি KNOW, তাহলে উত্তর বলতে হবে এটি শি ডিড নট নো দ্য আনসার। নেক্সট নম্বরে হি ইজ অনেস্ট ইজ নট হি, হি ইজ অনেস্ট ইজ নট হি, সেন্টেন্সটি একটু ভালো করে খেয়াল করো এবং দেখো এখানে কি কোনো ভুল রয়েছে, না এই সেন্টেন্সটিতে কিন্তু কোনো ভুল নেই, এই সেন্টেন্সটি সম্পূর্ণটি কারেক্ট সেন্টেন্স রয়েছে। তো সবসময় কিন্তু ভুল আমাদের মানে ভুলকে যে আমরা চিহ্নিত করব সেটাই নয়, আমাদেরকে সঠিকটাও জানা দরকার যে কোন বাক্যটি সঠিক, কারণ এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই অপশনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে শেষে দেখবে অপশন ডি নম্বরেও একটা অপশন দেওয়া থাকে যে নো এরর্স, অর্থাৎ কি কোনো ভুল নেই। যদি সেই ক্ষেত্রে কোনো ভুল না থাকে তাহলে কিন্তু তোমাদের ভুল খোঁজার প্রয়োজন নেই, অর্থাৎ সেন্টেন্সকে কিন্তু আগে নিখুঁতভাবে দেখতে হবে, সেগুলো কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। এবং এই সেন্টেন্সগুলো মূলত আমাদের ভুল হয়ে থাকে সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট রয়েছে সাবজেক্ট ভার্ব সেটা, এছাড়াও এর সঙ্গে প্রিপোজিশন বা টেন্সের কোনো কারণে এই ভুলগুলো কিন্তু হয়ে থাকে। নেক্সট নম্বরে রয়েছে হি ইজ বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, মানে অর্থাৎ কি বলেছে সে টিমের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার অর্থাৎ খেলোয়াড়, হি ইজ বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। একটু সেন্টেন্সটিকে ভালো করে যদি আমরা পড়ি বা এটাকে যদি আমরা রিপিট করি তাহলে আমরা নিজে থেকেই বুঝতে পারবো এখানে কোনো একটা ভুল হচ্ছে সেন্টেন্সটার মধ্যে, অর্থাৎ সেন্টেন্সটা বলার ভেতরে একটা কোথাও না কোথাও ভুল রয়েছে। তো ভুলটা কোথায়, ভুলটা এইখানে রয়েছে, এই যে বেস্ট শব্দটা রয়েছে এইখানেই ভুলটি রয়েছে। কি রয়েছে এখানে ভুল, এই বেস্ট শব্দর আগে দা একটা TH দা এইটি লিখতে হবে, অর্থাৎ হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম এর সঠিক অ্যান্সার।